ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ। মালদা রেঞ্জের আইজিপি এবং পুলিশ সুপারের কাছে মেল বার্তা দিয়ে রাজ্য পুলিশের এডিজির পক্ষ থেকে আইসিকে ক্লোজ করার নির্দেশ জানানো হয়। এদিকে দুর্গাপুজোর মুখে ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ করার ঘটনায় চরম গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। তার বিরুদ্ধে কি অভিযোগ? আমার জানা নেই, আমি জানলে আপনাকে জানাবো। কেন, কি কারণ? আমার জানা নেই। দলের গোষ্ঠীকন্দ্র কি বেড়ে গেছে? না, আমার জানা নেই। কোনো গোষ্ঠীকন্দ্র মালদা জেলায় নেই। যারা গোষ্ঠীকন্দ্রের কথা বলছেন আমি জানি না। আপনাদের দেখেছেন এক মঞ্চে যখন মিটিং হয় তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রী আমার একসাথে থাকে। আজকেও আপনি দেখেছেন যারা বলছে কথাগুলো তারা ঠিক বলছে না। মালদা জেলা কোনো গোষ্ঠীকন্দ্র নেই। পুলিশের গাফিলতি তাহলে প্রমাণ হয়েছে? না, আমি জানি না যে কাকে ক্লোজ করা হয়েছে। আমি জানলে আপনাকে। আপনি কি মনে করতেন সঞ্জয় ঘোষ ভালো অফিসার ছিল? আমাদের মালদা জেলার সমস্ত পুলিশ সক্রিয়তার সাথে মানুষের পাশে থেকে কাজ করে। এখন কোন যদি পুলিশ বা কেউ কোন রকম খারাপ কাজ করে তার বিরুদ্ধে তাদের সিনিয়র যারা আছে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের বলার মতো ক্ষমতা সেখানে নেই। পুলিশের একটি সূত্র থেকে খবর, 2024 সালের 1 ফেব্রুয়ারি ইংরেজবাজার থানার আইসি হিসেবে দায়িত্ব নিয়ে পেয়েছিলেন সঞ্জয় ঘোষ। চলতি বছর ইংরেজবাজারে একের পর এক খুন, সংঘর্ষ, নানান রকমের অপরাধমূলক ঘটনায় সংশ্লিষ্ট থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ইংরেজবাজারের তৃণমূল নেতা বাবলা সরকার প্রকাশ্যে খুন হন জানুয়ারি মাসে। এরপর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে লক্ষাধিক টাকা চেয়ে খুনের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে জুলাই মাসে লক্ষ্মীপুরে নৃশংসভাবে খুন এক তৃণমূল নেতা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হলেন ইংলিশবাজার থানার আইসি। আজকে একের পর এক ঘটনা, সে বাবলা সরকার খুন হোক কিংবা রিসেন্ট যে ঘটনা ঘটেছে যে ওই অমৃতি অঞ্চলে যে বানিয়াগ্রামে যে শুট আউটের যে ঘটনা ঘটেছে, যে গুলিবিদ্ধ যিনি হয়েছে, একের পর এক ঘটনাতে এখানে আমরা যা মনে করছি যে আইসিকে পরিবর্তন করা হবে। কিন্তু এর মূল কারণটা জানতে হবে। এই আইসি বা পুলিশ প্রশাসনকে রীতিমতো কাজ করতে দেয়নি এই শাসক দলের নেতা মন্ত্রীরা। ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া উচিত ছিল। এখানে বলির পাঠা হলেন থানার আইসি এবং তিনি আমাদের কাছে যেটা খবর, তিনি অনেক কিছু করতে চেয়েছিলেন কিন্তু তিনি করতে পারেননি এই সমস্ত শাসক দলের নেতা মন্ত্রীদের। এখানে শাসক দলের নেতা মন্ত্রীরা কখনো কাউরে হাত কেটে নেন, কখনো কাউরির পেট কেটে নেন, কাউকে গুলি করার নিদান দেন কিংবা কাউরির মুখে অ্যাসিড ফেলার নিদান দেন, কিন্তু মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পর্যন্ত দেখাতে পারেন না। তো আজকে আইসি তার কৃতকর্মের ফলটা ভোগ করলেন। পুলিশ প্রশাসনকে আমরা বলে রাখতে চাই, এই সরকারের যদি দাবিদারি করেন এবং এই সরকারের যদি পদলেহন করেন তাহলে আজকে ইংলিশবাজার থানার যে আইসির যে অবস্থা হয়েছে, আগামী দিনে আপনাদের একই অবস্থা হবে। তাই সংবিধানের শপথ নিয়ে আপনারা এখানে চাকরি করছেন। আমরা আপনাদের কাছে আবেদন করব যে আপনারা সংবিধানের শপথ নিয়ে সরকার যে কথা বলছে সেগুলো না শুনে মানুষের কথা শুনুন, সংবিধানের থেকে কাজ করুন। আর যদি সেটা না করে সরকারের পদলোহন করতে চান তাহলে আজকে যে ইংলিশবাজার থানার আইসির যে অবস্থা হয়েছে আগামী দিনে আপনাদের একই অবস্থা হবে। এটা আপনারা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন। সম্প্রতি তৃণমূল কর্মীর ওপর হামলা হয়। এছাড়া আরজিকরের চিকিৎসক পড়ুয়া ছাত্রীর গত সপ্তাহে শুক্রবার মালদায় রহস্যজনকভাবে মৃত্যু হয়। ইংরেজবাজার থানার আইসিকে সরানোর পেছনে এরকম নানান কারণ জড়িত থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। Dropbox লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স,
শ্রী লেদার্স, হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।